যত ডেজার্টই বানাই না কেন, আমার জামাইয়ের কাছে আমার এই ডেজার্ট ছাড়া আর কোনো ডেজার্টই ভালো লাগে না। এই শাহি টুকরা ছাড়া এই লোকটার কাছে আমার কোনো ডেজার্টই পছন্দ না। তাই ভাবলাম ঈদ উপলক্ষে একটু বানাই। যাই হোক, কি আর করার, জামাই খুশ তো मैं भी খুশ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 1.5 লিটার দুধকে জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, 4-5টা এলাচি আর 3টা দারুচিনি দিয়েছি। এখন 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এখন দিয়ে দিব কিছু কর্নফ্লাওয়ার। জাস্ট হালকা ঘন করার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করছি, 2 টেবিল চামচের মতো। খুব বেশি ঘন করব না, কারণ বেশি ঘন হলে খেতে আমার কাছে ভালো লাগে না। মোটামুটি পাতলাই রাখবো দুধটা, জাস্ট হালকা ঘন হলেই হবে। আপনারা যদি একটু ঘন করতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, 2 চামচ বেশি দিবেন। চিনিটা একটু কম লাগছিল, আর একটু চিনি দিয়ে নিলাম। আমার চিনির কালারটা লাল হওয়াতে এই দুধের কালারটা একটু লাল হয়ে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই। এছাড়াও খাঁটি দুধ দিয়ে করছি, খাঁটি দুধের কালারটা একটু লালই হয়। ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য সামান্য কিছু ঘি অ্যাড করে নিলাম, প্রায় 2 চা চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, খাঁটি ঘি দিয়ে দিলাম। ফ্লেভারটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলাটা অফ করে দিতে হবে, হয়ে গিয়েছে, কারণ দুধটা অলরেডি আমি আগেই ঘন করে নিয়েছিলাম। নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি কিন্তু চুলায় কিছু তেল দিয়ে নিয়েছি, খুব বেশিও না কমও না, এমনভাবে তেলটা দিতে হবে। আর 2 চা চামচ ঘি দিয়ে দিলাম, ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। শুধু তেল দিয়েও করা যায়, ঘি দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে। পাউরুটিগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। পছন্দ মতো কেটে নিতে হবে, 4 কোনা করেও কাটা যায়। রুটিগুলো কাটা হয়ে গিয়েছে, এভাবে কেটে নিব সবগুলো রুটি। তারপর পাউরুটিগুলোকে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আসলে রুটিটা চেষ্টা করবেন তাজা রুটি দিয়ে করতে। 2-1 দিন আগে রুটি দিয়ে করলে কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, রুটিগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ উল্টে নিতে হবে। কালারটা আমার একটু বেশি ব্রাউন হয়ে গিয়েছিল, তবে এটা দুধ দিয়ে ভিজানোর পর খেতে কিন্তু ভালো লাগে, ওরকম খারাপ যে লাগে সেটাও না। তবে চেষ্টা করবেন কালারটা একটু যাতে একটু লাইট হয়, সেভাবে আস্তে ধীরে সময় নিয়ে ভাজতে। পরে রুটিগুলো একদম পারফেক্ট হয়েছে কালারটা। পরে আমি আর কোনো তেল ব্যবহার করিনি, যেটুক তেল ছিল ওটাতেই ভেজেছি। সামান্য একটু ঘি অ্যাড করে নিচ্ছি ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। ঘি জিনিসটা আসলে যত বেশি দেয়া যায় ফ্লেভারটা তত বেশি ভালো হয়। মোটামুটি এপাশ ওপাশ উল্টে নিলাম, ভাজা হয়ে গিয়েছে। আস্তে আস্তে নামিয়ে নিতে হবে। সব কিছু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে কিছু কিশমিশ আর বাদাম নিয়ে নিয়েছি। বাদাম আর কিশমিশ আমার বাচ্চারা একেবারেই খেতে চায় না, তবে দেখতে ভালো লাগার জন্য আমি ডেকোরেশন একটু দিয়ে দিব। আর এখন যে কাজটা করব, একটা বাটিতে আমি ভেজে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি, একে একে পছন্দ মতো দিয়ে নিতে হবে। উপরে সুন্দর করে দুধের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরাতে বাকি দুধটা সুন্দর মতো দিয়ে দিয়েছি। তার উপরে গার্নিশিংয়ের জন্য আমি কিছু কিশমিশ আর কিছু বাদাম অ্যাড করে দিচ্ছি।
চাইলে দুধ জাল দেওয়ার সময়ও কিন্তু বাদাম কিশমিশ ব্যবহার করতে পারেন, তবে উপরে দিলে দেখতে বেশি ভালো লাগে। এই তো মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেল। শাহি টুকরা রেসিপিটা একদম রেডি টু সার্ভ। তবে এটা ফ্রিজে রেখে খেতে বেশি ভালো লাগে। ফ্রিজে রেখে ঠান্ডা করে আস্তে ধীরে খাবেন, দেখবেন বেশ ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আশা করি ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। এই তো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন। ঈদ মোবারক, টাটা।